জিন ও মানব জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করলেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, কিন্তু তিনি তাদেরকে দিলেন ইচ্ছা শক্তি বা ফ্রি উইল। তাই ইবাদত শুধুমাত্র আর ইবাদত রইল না, তা পরিণত হলো এক পরীক্ষা। তিনি জিজ্ঞাসা করলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বললাম, অবশ্যই। পরীক্ষায় আমরা সবাই পাশ করে গেলাম। পরীক্ষার এটুকু মাত্রাই যথেষ্ট নয়। আমরা সেদিন অস্বীকার করতে পারিনি, কারণ আমরা আল্লাহর নিকটেই ছিলাম। তার প্রতাপ এবং মহিমার সামনে অস্বীকার করার কোনো উপায়ই নেই। আল্লাহ সুবহানাহু তাআলা চাইছিলেন বান্দাকে পরীক্ষা করতে, যেখানে বান্দা তার স্রষ্টাকে দেখতে পাবে না। সেই অবস্থায় বান্দা আল্লাহকে কতটা মেনে চলে। তিনি সৃষ্টি করলেন সামাওয়াত এবং আরদ এবং দুনিয়া, সেগুলোকে বেঁধে দিলেন সময়ের মাপকাঠিতে। দুনিয়ার বুকে বান্দার জন্য সম্ভব নয় আল্লাহকে খালি চোখে দেখা। তিনি দান করলেন দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং তার যা কিছু প্রয়োজন, কিন্তু সেটুকুই যথেষ্ট ছিল না এক এবং অদৃশ্য আল্লাহ সুবহানাহু তাআলাকে উপলব্ধি করার জন্য। তার জন্য প্রয়োজন এমন এক অদৃশ্য বস্তু যার মাধ্যমে সে আল্লাহকে উপলব্ধি করতে পারবে, তার জ্ঞান, চিন্তাভাবনা এবং বিচার বুদ্ধি। তাই বান্দার জন্য মূল পরীক্ষা দুটি। এক, যে বান্দা তার চিন্তা ও বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এক এবং অদ্বিতীয় অদৃশ্য আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বকে সে উপলব্ধি করবে এবং স্বীকার করবে। দুই, সমস্ত ব্যাপারে সে আল্লাহকে ইলাহ বলে মেনে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।